অবশেষে সমস্ত জল্পনার অবসান। আমি যেটা বারে বারে বলে আসছিলাম যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ হবে, এখানে কোনো ছেদ পড়বে না, এখানে এই প্যানেলটা ক্যান্সেল হবে না। সেখানে অনেকে নেগেটিভ কথাবার্তা কমেন্টসে লিখছিলেন। যাই হোক, গতকাল সেটা সন্ধ্যার পরে পরিষ্কার হয়ে গেল কি যে আমাদের স্কুল সার্ভিস কমিশন আবার তার আগের ছন্দে, পুরনো ছন্দে ফিরে এসছে। সরকার হয়তো আগামীকাল শপথ নেবে, সেখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব ঠিক হবে, সেখানে হয়তো চেয়ারম্যান চেঞ্জ হবে, কিন্তু তার মধ্যেই এসএসসি তার কাজকর্ম শুরু করে দিয়েছে। তো কি সেই আপডেট, আমি সে নিয়ে ডিসকাস করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম বলি, গতকাল যেটা প্রকাশিত হয়েছে, WBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেখানে কি পিভিআর সংক্রান্ত, তোমরা জানো এসএসসি কাজ রেকমেন্ডেশন লেটার দেওয়া অবধি, তারপরে কিন্তু সেটা চলে যায় মধ্যশিক্ষা পর্ষদের হাতে। তারা সেখানে ভেরিফিকেশন, পিভিআর, মেডিকেল চেক আপ করিয়ে তারা কিন্তু সেখানে চাকরিতে স্কুলে তোমাদের জয়েন করাবে। ওটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের কাজ, এটা এসএসসি কাজ নয়। কাজেই যে সমস্ত সাবজেক্টে একাদশ দ্বাদশের কাউন্সেলিং হয়ে গিয়েছে, সেই সাবজেক্টের একটা লম্বা লিস্ট, সেখানে 14 পৃষ্ঠা একটা পিডিএফ দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে WBSE, প্রত্যেক দেখে নিও। এখানে বিভিন্ন সাবজেক্টে যেটা বললাম, যাদের কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে গেছে তাদের লম্বা লিস্ট দেওয়া হয়েছে। তাদেরকে সল্টলেক ডিরোজিও ভবনে হাজির হতে বলা হয়েছে, যেটা মন্ত্রী পর্ষদের যে হেড অফিস। সেখানে কারোর আছে 14 তারিখ, কারো 15, কারো 17, 18, 19, 20, এরকম দেখে নিও যে কার কবে ডেট পড়েছে। সেখানে পিভিআর, সেখানে ফর্ম জমা করতে হবে এবং সেখানে কিছু সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমরা প্রত্যেক নোটিশটা এবার দেখে নিও। যেটা বিষয় যে এই প্রক্রিয়া আমি তোমাদের বারে বারে বলছিলাম যে ক্যান্সেল কিন্তু হবে না, কারণ এটা কোর্টের আন্ডারে এই কাজটা হচ্ছে, এই প্রসেসটা কোর্টের আন্ডারে হচ্ছে। কাজে এখানে ব্রেক হওয়ার কোনো সম্ভাবনা নেই, হয়তো সময় লাগবে। দেখো, একটা সরকার ক্ষমতায় একটা ছিল, সেটা চেঞ্জ হয়ে নতুন সরকার এসছে, সেখানে একটু টেকনিক্যালি দেরি হবে, এটা স্বাভাবিক বিষয়, এটা কোনো অস্বাভাবিকতা নেই, এটা স্বাভাবিক বিষয়। কাজেই এখানে যে নিয়োগ প্রক্রিয়া যে কন্টিনিউ হবে, আমি যেটা বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে, সেটা কিন্তু হচ্ছে। এবং হয়তো আগামী যে ডেট সেখানে প্রত্যেকে সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যাবে, সেখানে যা যা উল্লেখ করা হয়েছে, এবং তার সঙ্গে পাসপোর্ট ফটো এবং সমস্ত সেলফ অ্যাটাস্টেড কিন্তু কপি, জেরক্স কপি সঙ্গে রাখলে পরে কোনো ক্ষতি হবে না, অবশ্যই রাখবে। আর প্রত্যেকে কিন্তু পিভিআর এর কপিটা সেটা তোমার সাইট থেকে ডাউনলোড করে অবশ্যই একাধিক কপি নিয়ে যাবে, একটা পার্সেন্ট কখনো যাবে না। এবং যেটা খবর রাখি যে এই সরকার কাল শপথ নেবে, তারপরেই খুব শীঘ্রই কিন্তু এই পিভিআর এর কাজগুলো কমপ্লিট হবে। বাকি সাবজেক্টের যেখানে যে কাউন্সেলিং বাকি আছে সেগুলো শুরু হবে, এবং নবম দশমের ইন্টারভিউ কিন্তু একটা ভালো আপডেট পাওয়া যাচ্ছে। তোমাদের বারে বারে বলছি যে কিন্তু এবারে একটা সুযোগ কিন্তু আসছে, যেটা কিন্তু নতুন সরকার বলেছেন যে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এই 2026 ডিসেম্বরের মধ্যে। কাজেই একটা ভালো স্কোপ সুযোগ আসছে সামনে। অর্থাৎ এই চলতি যে ভ্যাকান্সিটা নিয়োগ হচ্ছে, এখানে ভ্যাকান্সি আপডেটেড হবে, চান্স খুব বেশি। এখানে একাদশ দ্বাদশে যারা আছে ওয়েটিংয়ে, প্লাস 9-10 সেকেন্ড লিস্ট অবশ্যই কিন্তু আসছে, ভ্যাকান্সি আপডেট হবে যেমনটা গেজেটে উল্লেখ করা আছে। তবে হয়তো এই সরকার কোনো আইনি জটিলতায় যেতে চাইবে না, এই প্রক্রিয়াটা কোনোভাবে সম্পন্ন করে দেবে, তারপর নতুন প্রক্রিয়া কিন্তু তারা ঢেলে সাজিয়ে তাদের মতো কাজ করা করবে।
অর্থাৎ এই চলতি প্রক্রিয়ায় কোনো এফেক্ট পড়ছে না। আর তোমরা কিন্তু তোমাদের আমি বারে বারে বলছিলাম যে নবম দশমে যারা কাট অফ ক্লিয়ার করতে পারোনি, 1 নাম্বার 2 নাম্বার কম আছে, ডাক পাওনি, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো। সেকেন্ড লিস্ট আসছে, ভ্যাকান্সি আপডেট হবে, চান্স খুব বেশি। সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট আসবে, তোমাদের ডাক পড়বে। তোমরা কিন্তু এখন থেকে বাড়িতে প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দাও ইন্টারভিউর জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, একাদশ দ্বাদশ যারা ওয়েটিংয়ে আছো তাদের মধ্যে ভালো সুখবর আসছে। এখানে ওয়েটিং থেকে কিন্তু প্রচুর চাকরি পাচ্ছে, এটাই বাস্তব কথা বললাম। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। তাহলে প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং আগামীকালে ভালো সুযোগ আসছে চাকরির ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।